আচ্ছা, জঙ্গলে ঘুরতে আমাদের অনেকেরই ভালো লাগে, তাই না? তবে এই জঙ্গল যদি হয় কোনো সাইকোপ্যাথ বা সাইকো কিলারের আস্তানা, আর আপনি এমনই এক জঙ্গলে ঘুরতে এসে সেই মানুষরূপী কসাই বা সাইকোপ্যাথের খপ্পরে পড়ে গেছেন, যে কিনা মানুষদের এমন ভয়ানকভাবে হত্যা করে যা আপনার ভাবনারও বাইরে। কসাইয়ের মতো মানুষদের হত্যা করে সেগুলো আবার বিভিন্ন টুকরোয় ভাগ করে। আর আপনি এমনই এক জঙ্গলে এই সাইকোপ্যাথের হাতে আটকা পড়ে গেছেন। আপনার সামনে মানুষদের ভয়ানকভাবে হত্যা করা হচ্ছে। এখন পালানোর সময়। এই জঙ্গল শুধু পশুদের বসবাসের জন্যই নয়, বরং জঙ্গলের মাঝে কিছু মানুষরূপী পশুও থাকে, যাদের সাথে আমাদের স্বাভাবিক মানুষদের তেমন কোনো যোগসূত্র নেই। আজকের এই মুভিটি জঙ্গলে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে। আজকের মুভিতে এই সাইকোপ্যাথ বা মানুষরূপী সাইকো কিলারকে এক কথায় কসাই বলা হয়েছে। তবে চলুন দেখে আসি এই সাইকোপ্যাথ বা জঙ্গলের কসাই কি কি ভয়ানক কায়দায় এই মানুষদের হত্যা করত, সেখান থেকে পালিয়ে বেঁচে আসার ভয়ঙ্কর অভিজ্ঞতা, সাথে এই কসাইদের শেষ পরিণতি কি হয়েছিল। চলুন দেখে আসি এই গল্প নিয়ে 2024 সালে নির্মিত মুভি বুচার বুক 2 এর গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভির শুরুতে একটা ঘন জঙ্গল দেখা যায়, চারপাশে বড় বড় গাছগাছালিতে ভরপুর। আলোর তেমন একটা উপস্থিতি নেই বললেই চলে। এই ঘন জঙ্গলের ভিতর একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়চ্ছে। দেখে মনে হয় কোনো কিছু থেকে পালিয়ে বেরোচ্ছে, কোনো কিছু তাকে তাড়া করছে। তবে আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না। খানিকক্ষণ পরে মেয়েটি পেছনে তাকালে দেখে দূর থেকে কেউ দৌড়ে তার দিকে আসছে। এটা দেখে ওই মেয়েটি আবার দৌড়তে শুরু করে। এইভাবে খানিকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎই সামনে থেকে কেউ মেয়েটির মুখে হাত দিয়ে ধরে ফেলে। তবে এই হাতটি মোটেও স্বাভাবিক নয়, স্বাভাবিক হাতের থেকে অনেক বড় ধরনের হাত। তখন আবছাভাবে দেখা যায় বিশাল দৈত্যাকারের দেহের মতো কেউ ওই মেয়েটিকে ধরে আছে। এরপর হাত দিয়ে চাপ দিয়ে ওই মেয়েটির মাথা একদম ভেঙে ফাটিয়ে ফেলে। এতে করে বোঝা যায় ওই অদৃশ্য লোকটি বিশাল দেহের অধিকারী, সাথে অনেক শক্তিসম্পন্ন। এরপর ওই জঙ্গলের মাঝে একটা ঘর দেখা যায়, সাথে ঘরের ভেতর থেকে মেয়েদের চিৎকারের শব্দ ভেসে আসে। ঘরের ভেতর দেখা যায় একটা টিভি চলছে, আর টিভিতে একটা মেয়েকে হাত বেঁধে তাকে টর্চার করা হচ্ছে। সামনে বসে এটা কেউ দেখছিল। এই লোকটির নাম ক্লাইড। তখন সেখানে সেই দৈত্যাকার লোকটি মেয়েটির লাশটি নিয়ে সেখানে আসে। এই দৈত্যাকার লোকটির নাম ক্রাশার। পরে দেখা যায় এই ক্রাশার ওই মেয়েটির লাশটিকে টুকরো টুকরো করছে। অন্যদিকে জঙ্গলের ভেতর একটা গাড়ি এগোচ্ছে। গাড়িতে আছে মোট 4 জন। এই মেয়েটির নাম সারা, সারার কাজিন জশ। সামনে গাড়ি চালাচ্ছে ব্রায়ান, তার পাশে আছে রিকি। তারা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে, তবে কেউ কোনো কথা বলছিল না। দেখে মনে হচ্ছে তারা কোনো গোপন কাজে যাচ্ছে, সাথে সবাই বেশ চিন্তিত। খানিকক্ষণ গাড়ি চালানোর পরে তারা একটা পেট্রোল পাম্পের কাছে আসে। গাড়ি থেকে সারা আর যশ তারা পাশে একটা শপের ভেতর ঢোকে। রিকি গাড়িতে পেট্রোল ভরছিল। তখন সেখানে একজন পুলিশ অফিসার আসেন। এই অফিসারের নাম হিল। তিনি এসে ওইখানে থাকা একজন লোকের সাথে কথা বলছিল। তবে ব্রায়ানরা অফিসারকে দেখে কেমন জানি একটু ভয় পায়। খানিকক্ষণ বাদে সারা আর যশ সব থেকে বের হলে অফিসার তাদের সাথে কি যেন কথা বলছিলেন। এটা গাড়িতে থাকা ব্রায়ানরা লক্ষ্য করে। একটু পরে তারা গাড়িতে আসলে ব্রায়ানরা বলে অফিসার কি জানতে চাইছিল। তবে সারা জানায় তেমন কিছু না, কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছে কেবল এইটুকু। যাই হোক, পরে তারা আবার যাত্রা শুরু করে। যাওয়ার এক পর্যায়ে রিকি ব্রায়ানকে জিজ্ঞেস করে তারা ঠিক কোথায় যাচ্ছে। তবে ব্রায়ান জানায় আমরা সেখানে গেলেই জানতে পারবো, আর এখন সবার মুখ বন্ধ করতে বলে, কেউ কাউকে নাম ধরে ডাকা যাবে না। তখন যশ পেছন থেকে ব্রায়ানের নাম ধরে ডাক দিলে ব্রায়ান রেগে গিয়ে পিছনে ঘুরে বলে নাম ধরে ডাকা যাবে না। আর তখনই তাদের গাড়ির সামনে জঙ্গলে একটা বড়সড় হরিণ উঠে আসে। ব্রায়ানরা তখন গাড়ি কন্ট্রোল করতে পারে না। বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়। দেখা যায় এই অ্যাক্সিডেন্টে হরিণটির মাথার শিং গাড়ির সামনে গ্লাস ভেঙে ব্রায়ানের পেটের ভেতর ঢুকে যায়। তবে বাকিরা সবাই ঠিকঠাকই ছিল। সবাই গাড়ি থেকে নেমে হরিণটির সরানোর চেষ্টা করছিল। তখনই হরিণটি আবার জেগে ওঠে। এতে করে ভিতরে থাকা ব্রায়ান খুবই কষ্ট পাচ্ছিল। তবে তখনই সে বন্দুক বের করে হরিণটিকে গুলি করে মেরে ফেলে। পরিস্থিতি বেসামাল দেখে রিকি তখন গাড়ির ভিতরে এসে ব্রায়ানকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। তবে ব্রায়ান তখন রেগে গিয়ে রিকিকে গালাগালি করে। রিকি তখন রেগে ব্রায়ানকে মাথায় গুলি করে মেরেই ফেলে। এটা দেখে সারা তো অনেক রাগারাগি করে। সারা বলে আমরা কোথায় যাচ্ছি এটা কেবল ব্রায়ানই জানতো। এটা নিয়ে তাদের ভেতর একটু ঝামেলা হয়। এরও খানিকক্ষণ পরে তারা দেখে তাদের এইদিকে একটা গাড়ি আসছে। গাড়িটি এসে তাদের কাছে দাঁড়ায়। এরপর একটা লোক গাড়ি থেকে নেমে সারাদের কাছে আসেন। সারা তখন জানায় তারা হরিণটিকে খেয়াল করেনি। তাদের এক বন্ধু হরিণের আঘাতে মারা গেছে।
তবে ওই লোকটি তখন বলে তাদের পুলিশকে ডাকা উচিত। এটা শুনে রিকি ওই লোকটিকে গুলি করে। লোকটির বুকে গুলি লাগে, তবে সে বেঁচে আছে। রিকি লোকটিকে মেরেই ফেলতে গেলে যশ এসে তাকে বাধা দেয়। তখন রিকি আর যশের ভেতর একটু হাতাহাতি হয়। এই সুযোগে তখন ওই লোকটি সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর এতে করে রিকি খুবই রেগে যায়। সে তখন যশকে গুলি করতে চায়, তবে সারা রিকিকে এইগুলো করতে নিষেধ করে, কারণ ইতিমধ্যে তারা ধরা পড়ে গেছে আর ওই লোকটি নিশ্চয়ই পুলিশদের এই ব্যাপারে জানাবে। সুতরাং তাদের এখন এইখান থেকে দ্রুত পালাতে হবে, এটা ছাড়া তাদের কোনো পথ নেই। সারা তখন যশকে বলে তাদের পরিকল্পনা পরিবর্তন হয়ে গেছে, এখন কিছু করার নেই। তবে রিকি তখন জানায় তাদের পরিকল্পনা কোনো পরিবর্তন হয়নি। তখন সে গাড়ির পেছনে ট্রাঙ্ক খুলতে বলে। যশ তখন গাড়ির ট্রাঙ্ক খোলে। দেখা যায় গাড়ির ট্রাঙ্কের ভেতর একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। এরপর যশ মেয়েটিকে বের করে। মেয়েটির মাথায় একটা কাপড় দিয়ে বাঁধা, হাতও বাঁধা। এরপর তারা মেয়েটিকে নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে যায়। দেখা যায় সারাদের এইসব কাণ্ড জঙ্গলের ভিতর থেকে ক্লাইড এতক্ষণ ক্যামেরা দিয়ে ভিডিও করছিল। এরপর সে মুচকি হাসে। অন্যদিকে সেই লোকটিকে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু বুকে গুলি লাগায় সে বেশি দূর গাড়ি চালিয়ে যেতে পারে না। একটা ফাঁকা জায়গায় সে গাড়ি থামায়। লোকটি তখন সেখানেই গাড়ির ভিতর মারা যায়। এইদিকে ক্লাইড সে বাসায় এসে ক্রাশারকে বলে, আমরা নতুন শিকার পেয়েছি, দ্রুত যেতে হবে। শিকলগুলো নিয়ে দ্রুত আমার সাথে আসো। দেখা যায় ক্রাশার তখন হাতের কিছু শিকল নিয়ে বের হয়। অন্যদিকে সারার ওই মেয়েটিকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগোচ্ছে। তখন সারা রিকিকে বলে, আমরা ঠিক কোথায় যাচ্ছি? তবে রিকি কিছু জানে না। সে জানায় একটা ফোন জোগাড় করতে হবে আর আমাদের পরিকল্পনা ঠিক করতে হবে। তবে কথাবার্তায় বোঝা যায় তারা এই মেয়েটিকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাচ্ছিল। এরপর তারা জঙ্গলের আরো ভেতরে যায়। দেখা যায় পেছন থেকে ক্রাশার তাদের ফলো করছে। এইদিকে সেই মারা যাওয়া লোকটির গাড়িটি দেখা যায়। তখন সেখানে অন্য একটি গাড়ি এসে দাঁড়ায়। একজন বয়স্ক মতো লোক গাড়ি থেকে নেমে এসে ওই গাড়ির কাছে আসেন। তিনি এসে দেখেন গাড়ির ভেতর সেই লোকটি গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে। বিষয়টা খুবই খটকা লাগছিল তার কাছে, তাই সে আবার সেখান থেকে চলে যান। এইদিকে সারারা জঙ্গল পথে এগোচ্ছে। একটা জায়গায় এসে রিকি তাদের দাঁড়াতে বলে। রিকি যশের ওপর খুবই রেগে আছে। সে যশকে ওই মেয়েটির কাছ থেকে দূরে থাকতে বলে। একটা পর্যায়ে রিকি রাগান্বিত হয়ে যশকে গুলি করতেই যাবে, তখনই কেউ জঙ্গলের ভেতর থেকে রিকির গলা বরাবর গুলি করে। এতে করে রিকি সাথে সাথে সেখানেই মারা যায়। দেখা যায় জঙ্গলের ভেতর থেকে তখন ক্লাইড কাঁধে বন্দুক নিয়ে বেরিয়ে আসে। ক্লাইডকে দেখে সারারা খুবই আতঙ্কিত। তবে সারা তখন বলে, আপনাকে ধন্যবাদ, সে আমাদের রাস্তায় অপহরণ করে এই জঙ্গলে নিয়ে এসেছে। তবে ক্লাইড তখন বলে, আমি অপহরণকারীদের সম্মান করি আর ঠান্ডা মাথা খুনিদের প্রশংসাও করি। তবে তোমাদের এই বাজে কথার জন্য আমার কাছে সময় নেই, কারণ ক্লাইড তো শুরু থেকে তাদের দিকে নজর রাখছিল, সুতরাং তাকে বোকা বানানো যাবে না। তখন ক্লাইড বলে, তোমরা যেখান থেকে এসেছো সেখানে ফেরত চলো। সারা এর কারণ জানতে চাইলে ক্লাইড জানায়, সেখানে একটা জিনিস ফেলে এসেছো, সেটা নিতে হবে। এরপর তারা রওনা দেয়। তবে যশ ওই মেয়েটিকে ধরতে গেলে ক্লাইড বলে, তাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তাকে এইখানে ছেড়ে দাও। এরপর তারা মেয়েটিকে এইখানে রেখে চলে যায়। দেখা যায় ওই মেয়েটি তখন জঙ্গলের আরো ভেতরে যায়। এইভাবে কিছুক্ষণ হাঁটার পরে মেয়েটি কিছু একটা শব্দ শুনে পিছনে তাকায়। তার মুখ তো কাপড় দিয়ে ঢাকা, তাই সে কিছু দেখতে পারছিল না। সামনে এগোতে গেলেই ক্রাশারের দেহের সাথে তার ধাক্কা লাগে। ক্রাশার তখন মেয়েটিকে মেরে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সেই লোকটি পেট্রোল পাম্পের কাছে এসে পুলিশকে ফোন দিয়ে রাস্তার ঘটনার কথা খুলে বলে। এদিকে সারা আর যশ এগোচ্ছে, তাদের পেছনে ক্লাইড। একটা জায়গায় এসে দেখে গাছের সাথে কিছু হাতকড়া ঝুলছে। ক্লাইড তখন ওই হাতকড়াগুলো সারাদের পড়তে বলে, সাথে পায়ের চেইনও ছিল। এইভাবে হাঁটার পরে খানিকক্ষণ বাদে তারা তাদের সেই গাড়ির কাছে চলে আসে। এইখানে আসার পর ক্লাইড একটা ছুরি দিয়ে যশকে বলে, ওই হরিণের দেহ থেকে মাথাটা আলাদা করে কাটতে হবে। সারারা কিছু বুঝে উঠতে পারছিল না, তবে করার কিছু নেই, তাই যশ গাড়ির উপরে উঠে ওই হরিণের দেহ থেকে মাথাটা আলাদা করে কাটে। এরপর মাথাটা গাড়ির ভেতর থেকে বের করে নেয়। যশকে সেটা সাথে নিয়ে এগোতে বলে। তবে যশ জানায় হরিণের গোস্ত না নিয়ে সে মাথাটা কেন নিচ্ছে। ক্লাইড তখন বলে, আমরা এগুলো খাই না। এরপর তারা আবার জঙ্গলের ভিতরে যায়। অন্যদিকে পুলিশ সেই গাড়িটির কাছে চলে এসেছে, সাথে সেই লোকটি। এইখানে অফিসার হিলকে দেখা যায়। সে গাড়ির কাছে এসে সবকিছু দেখছিল। এই সবকিছু দেখে তার কাছে বিষয়টা কেমন জানি খটকা লাগছিল। তাই অফিসার হিল ওই গাড়িটি যেই দিক থেকে এসেছে সেই দিকে যেতে চান আর ওই লোকটিকে এইখানে অপেক্ষা করতে বলেন। এরপর তিনি গাড়ি নিয়ে ওই রাস্তা বরাবর এগোন। এইভাবে ওই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে অফিসার সারাদের গাড়ির কাছে চলে আসেন। সারাদের গাড়ির কাছে এসে ব্রায়ানকে মৃত অবস্থায় দেখে। সাথে মাথা কাটা হরিণটি দেখে অফিসার খুবই ঘাবড়ে যান।
হরিণের মাথাটা কেটে নিয়ে যাওয়ার ফলে মাটিতে রক্ত পড়ে আছে। তিনি তখন জঙ্গলের ভিতরে রক্তের ছাপও দেখতে পান। এরপর অফিসার হেডকোয়ার্টারে তার অবস্থান জানান, সাথে বলেন তারা যে অপহরণকারী গাড়িটি খোঁজ করছিল সেটা হয়তো তিনি পেয়ে গেছেন, তবে তারা এইখানে নেই, জঙ্গলের দিকে গেছে। আর তিনি এখন জঙ্গলে তাদের খোঁজে যাবেন আর এইখানে দ্রুত ফোর্স পাঠাতে বলেন। এইদিকে ক্রাশার ওই মেয়েটিকে সেই বাসায় নিয়ে আসে। এরও খানিকক্ষণ পরে ক্লাইডও সেই বাড়ির কাছে সারাদের নিয়ে চলে আসে। তবে সারারা এই বিশাল ভয়ঙ্কর দেখতে ক্রাশারকে দেখে খুবই ভয় পেয়ে যায়। ঘরের ভেতর ঢুকে সারা দেখে ওই মেয়েটিকে হাত পা বেঁধে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। অন্যদিকে বাইরে যশকে ক্রাশার মেরে অজ্ঞান করে ফেলে। সারাকে রুমে এনে ক্লাইড একটা পানীয় খেতে দেয়। এরপর ক্লাইড সারাকে জিজ্ঞেস করে ওই মেয়েটিকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল আর কেনই বা তাকে কিডন্যাপ করা হয়েছে। তখন সারা বলে সে অনেক ধনাঢ্য পরিবারের মেয়ে, তাই টাকার জন্য তারা এই মেয়েটিকে কিডন্যাপ করেছে। মুক্তিপণ নিয়ে মেয়েটিকে তারা ছেড়ে দিবে, কিন্তু পথে গোলমাল হয়ে গেছে। এখন সারা এই মুক্তিপণের জন্য ক্লাইডকে একটা অফার করে। সারা তখন বলে আমাকে এখন যেতে দিন, তবে মেয়েটিকে আপনি রেখে দিন, আর আমি যখন এই মুক্তিপণের টাকা পাবো তখন আপনি মেয়েটিকে ছেড়ে দিবেন, সাথে আপনার ভাগের টাকাটাও আপনি পেয়ে যাবেন। ক্লাইড তখন বলে তার ভাগ কত। সারা জানায় প্রায় 1.5 কোটি টাকা। তবে ক্লাইডকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে টাকার ব্যাপারে এতটা গুরুতর। তখন ক্লাইড সারাকে ওই পানীয়টি খেতে বলে, কিন্তু সারা খেতে রাজি নয়। ক্লাইড সারাকে টেবিলের সাথে তার মাথায় আঘাত করে। সারা তখন বলে এই পানীয়তে বিষ মেশানো আছে, তাই না? তখন ক্লাইড বলে আমি একজন অসুস্থ উন্মাদ লোক, কিন্তু আমি অতটা বোকা নই যে মাংস নষ্ট করে দেব। ক্লাইডের কথাবার্তা কেমন যেন একটা ভয়ানক রহস্য লুকানো ছিল, সাথে তাকে দেখে মানসিক অসুস্থ বলেও মনে হচ্ছে। তখন ক্লাইড সারাকে ওই পানীয় খেতে বাধ্য করে। বাধ্য হয়ে সারা তখন সেই পানীয়টি খেয়ে নেয়, আর এর একটু পরে সারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর ক্লাইড পাশের রুমে গিয়ে ওই মাথায় কাপড় পরা মেয়েটির সামনে গিয়ে বসে। ক্লাইড কথা বলছে, তবে মেয়েটি কোনো উত্তর দিচ্ছিল না। তখন ক্লাইড মেয়েটির মুখ থেকে ওই কাপড়টি সরায়। দেখা যায় এই মেয়েটি ক্লাইডকে দেখে খুবই ভয় পেয়ে আছে। তবে ক্লাইড বলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এত সুন্দর কাউকে আঘাত করি না। এরপর সে তার নাম জানতে চায়। মেয়েটি ভয়ে ভয়ে বলে তার নাম অ্যাশ। ক্লাইড তখন বলে তুমি কিছু সময়ের জন্য আমাদের অতিথি হবে, আর তাই তোমাকে এখন এইখান থেকে আলাদা জায়গায় সরিয়ে নেওয়া হবে, আর তোমার বন্ধুদেরকে এখন যত্ন নেওয়ার সময়। তখন ক্লাইড অ্যাশকে বলে তুমি আমার ভাইকে এখনো দেখোনি। সে তার নিজের চেহারার প্রতি খুবই রাগান্বিত। সে দেখতে খুব খারাপ বলে তার নিজের প্রতি নিজের অনেক ক্ষুব্ধ, আর সে একদমই পাগল। তবে সে তোমাকে কোনো ক্ষতি করবে না। দেখা যায় অ্যাশ ক্লাইডের এইসব কথা ভয়ে ভয়ে শুনে যাচ্ছিল। অ্যাশ খুবই ভয় পেয়ে আছে, তাই কোনো কথা বলছিল না। তখন ক্লাইড ক্রাশারকে সেখানে ডাকে। এই ক্রাশার ছিল ক্লাইডের ভাই। এই ক্রাশারকে দেখে অ্যাশ খুবই ভয় পেয়ে যায়। ক্লাইড তখন বলে এই মেয়েটিকে কুঁড়ে ঘরে নিয়ে যাও। এরপর ক্রাশার অ্যাশকে বাইরে অন্য একটা ঘরে নিয়ে এসে শিকল দিয়ে বেঁধে রাখে। অন্যদিকে অফিসার হিলকে দেখা যায়, তিনি ওই রক্তের ছাপ অনুসরণ করে জঙ্গলে আরও গভীরে যাচ্ছেন। এদিকে ক্লাইডকে দেখা যায় সারাকে শরীরের জামা কাপড় খুলে মুখ আটকে শিকল দিয়ে বেঁধে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর ক্লাইড সারার জ্ঞান ফেরায়। তখন সে বলে তুমি তোমার মারা যাওয়া মিস করতে পারো না। তখন সারা ক্লাইডকে অনেক গালাগালি করে। ক্লাইড তখন একটা ক্যামেরা অন করে এই সব কিছু রেকর্ড করে। এরপর সে সারার কাছে গিয়ে বলে তোমার শরীরের বাকিদের থেকে ভালো মাংস পাওয়া যাবে, আর সেগুলো বারবিকিউ করে খেতে দারুণ হবে। তুমি মারা যাওয়ার পরে আমরা তোমার মাংসগুলো কেটে আলাদা করে সেগুলো খাবারের জন্য সংগ্রহ করে রাখবো। ছোট ছোট টুকরো করে সেগুলো খাওয়ার মজাই আলাদা। এটা শুনে সারা মারাত্মক ভয় পেয়ে চিৎকার শুরু করে। তখনই ক্লাইড একটা ছুরি সারার বুকের ভিতর ঢুকিয়ে দেয়। সারা তখন আরো বেশি চিৎকার করতে থাকে। এই চিৎকার তখন অ্যাশ শুনতে পায়, তবে তার হাতের বাঁধন ছোটানোর জন্য চেষ্টা করে। এইদিকে ক্রাশার যশকে নিয়ে এসে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। একটু পরে যশের জ্ঞান ফিরে আসে। তখন সেখানে ক্লাইড এসে ক্যামেরা দিয়ে রেকর্ড শুরু করে। ক্রাশারও পাশে ছিল। ক্লাইড তখন যশের সামনে এসে বসে। যশ তখন সেই মেয়েটি অর্থাৎ অ্যাশের কথা জিজ্ঞেস করে। ক্লাইড জানে সে সুরক্ষিত আছে, তবে তোমার কাজিন সারা আমাদের সাথে টাকা ভাগাভাগি করতে চেয়েছিল, তাই সে বিপদে পড়েছে। ক্লাইড তখন বলে সে মারা গেছে, তবে তার মৃত্যু যতটা সহজভাবে হয়েছে তোমার মৃত্যু ততটা সহজভাবে নাও হতে পারে। এরপর ক্লাইড ক্র্যাশারকে যশের মুখ বন্ধ করার জন্য একটা যন্ত্র নিয়ে আসতে বলে। দেখা যায় একটা লোহার যন্ত্র যশের মুখের ভেতর ঢুকিয়ে পেছন থেকে আটকে দেয়া হয়। এতে করে যশ চিৎকার করতে পারছিল না। তখন ক্লাইড বলে তুমি যদি চিৎকার করো তাহলে ক্র্যাশার তোমার মাথা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এদিকে অ্যাশ ইতিমধ্যে নিজের হাত ছুটিয়ে ফেলেছে। দুইটা লোহার টুকরো পায়ের শিকলের ভিতর দিয়ে চাপ দিলে একটা পর্যায়ে সেটাও ভেঙে যায়। এরপর অ্যাশ আস্তে আস্তে সেই ঘর থেকে বের হয়।
এইদিকে ক্লাইডকে দেখা যায় সে যশের প্যান্ট খুলে ফেলে। এরপর প্যান্টের ভেতর থেকে যশের লিঙ্গ বের করে আনে। একটা ছুরি হাতে নিয়ে বলে, আমার মনে হয় না এই ছুরিটা ঠিক আছে। তখন দেখা যায় পাশে একটা ট্রেতে অনেকগুলো ছুরি রাখা। সেখান থেকে একটা ছোট ছুরি নিয়ে বলে, এইটা ঠিক আছে। এরপর সে ওই ছুরিটি দিয়ে যশের লিঙ্গ কাটতে শুরু করে। এইদিকে অ্যাশ বের হয়ে আস্তে আস্তে সেই ঘরের দিকে এগোচ্ছে। তখন সে ওই ঘরের পাশে সারাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। অ্যাশ তো এটা থেকে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে আস্তে আস্তে সেই ঘরের ভেতরে ঢোকে। সামনে ক্লাইডের বন্দুকটি রাখা ছিল। অ্যাশ আস্তে আস্তে বন্দুকটি হাতে নিয়ে সেটার ভেতরে বুলেট ঢোকায়, সাথে কিছু বুলেট নিজের পকেটেও রাখে। এরপর সে বন্দুক তাক করে সেই রুমের দিকে এগুচ্ছে। এইদিকে রুমের ভেতর ক্লাইড যশের লিঙ্গ একদমই কেটে ফেলেছে। যশ চিৎকার করে অনেক। তখন ক্লাইড হাতে একটা গ্যাস ঝালাইয়ের মেশিন নিয়ে বলে, আমি চাই না তুমি রক্তক্ষরণে মারা যাও, তাই এখন আগুন দিয়ে তোমার ক্ষতস্থান ঠিক করা হবে। এটা বলে সে ওই আগুনের শিখা যশের ক্ষতস্থানে লাগাতেই যাবে, তখনই পেছন থেকে অ্যাশ সেখানে বন্দুক নিয়ে চলে আসে। ক্রাশার এটা দেখে অ্যাশের ওপর আক্রমণ করতেই গেলে তখনই অ্যাশ ক্রাশারকে গুলি করে দেয়। এরপর ক্লাইডের দিকে বন্দুক তাক করে। ক্লাইড উঠে হাত উঁচু করে দাঁড়ায়। অ্যাশ বলে, তাকে ছেড়ে দিন, না হলে এক্ষুনি গুলি করে মেরে ফেলবো। দেখা যায় ক্লাইড তখন যশের হাত পায়ে সমস্ত বাঁধন খুলে দেয়। তবে যশ মারাত্মক অসুস্থ, সে কাতরাচ্ছে। তখন সে অ্যাশকে বলে, তুমি তাকে গুলি করে দাও। তবে অ্যাশ জানায় তাকে সময় হলে ঠিকই মারা হবে, এখন হাত পায়ে শিকল বেঁধে দাও। যশ তখন কাতরাতে কাতরাতে ক্লাইডের কাছে এসে তাকে হাত পায়ে শিকল পরিয়ে দেয়। তবে সে ক্লাইডের উপর বেশ রেগেছিল। যশ তখন অ্যাশের কাছে এসে বলে, তার কাজিন সারা কোথায়, তাকে কি মেরে ফেলা হয়েছে? তবে তখন ক্লাইড জানায়, আমি প্রয়োজন ছাড়া কাউকে হত্যা করি না, তাকেও মারা হয়নি। তখন অ্যাশ ক্লাইডকে বাহিরে বের হতে বলে। তারা বাহিরে বের হয়ে ঝুলন্ত সারাকে নিচে নামায়। তখন দেখা যায় সারা অজ্ঞান হয়ে আছে, তার পেট কেটে ফেলা হয়েছে। তবে একটু পরে তার জ্ঞান ফিরে আসে। তার মানে সে এখনো বেঁচে আছে, তবে তেমন একটা ভালো নেই। এরপর সারা উঠে পড়ে। অ্যাশ তখন ক্লাইডকে সহ সারাদের নিয়ে জঙ্গলের ভিতরে যায় এইখান থেকে বের হওয়ার জন্য। ক্লাইড সামনে, এরপর যশ আর সারা, তার পেছনে অ্যাশ বন্দুক তাক করে হাঁটছে। এইভাবে জঙ্গলের ভেতর দিয়ে তারা খানিকক্ষণ হাঁটে। যেতে যেতে একটা জায়গায় এসে ক্লাইড তার পেছনে থাকা যশকে হাতে শিকল দিয়ে গলা পেঁচিয়ে ধরে। অ্যাশ তখন তার বন্দুক তাদের দিকে তাক করে। তবে ক্লাইড তখন বলে, আমাকে মেরে ফেলবে জানি, কিন্তু আমি একা মরবো না, কাউকে সাথে নিয়েই মরবো। এটা বলে সে যশের গলার শিকলটি জোরে টান দিয়ে যশকে মেরেই ফেলে। সারারা তো এটা থেকে একদমই হতবাক। সারা জানায়, তাকে মেরে ফেলো এক্ষুনি। ক্লাইড বলে, হ্যাঁ মারো আমাকে, এক্ষুনি গুলি করো। কিন্তু অ্যাশ কেন জানি গুলি করতে পারছিল না, সে খুবই ভয় পেয়ে গেছে। তখন সারা রেগে গিয়ে অ্যাশের কাছ থেকে বন্দুকটি নিয়ে ক্লাইডকে গুলি করে দেয়। এরপর সারা বলে, আমার দরকার টাকা, কে মারা গেল তাতে আমার কিছু যায় আসে না। এটা বলে সে অ্যাশকে আবার আটক করে, তার দিকে বন্দুক তাক করে তাকে সামনে এগোতে বলে। তখনই একটা গুলির শব্দ শোনা যায়। অ্যাশ সামনে তাকিয়ে দেখে সারার এই অবস্থা। পেছন থেকে অফিসার হিল সারার চোখ বরাবর গুলি করেছে। এরপর তিনি অ্যাশের কাছে এসে বলেন, তোমাকে কি তারা অপহরণ করেছিল? অ্যাশ জানায়, হ্যাঁ। হিল বলেন, বাকিরা কোথায়? তবে অ্যাশ জানায়, অন্য একজন মারা গেছে, আর খুনির ওই সহকারী ভিতরে কুড়ে ঘরে আছে। হিল বলেন, আমাকে সেখানে নিয়ে যাও, আমাকে দেখতে হবে এইখানে আসলে কি হচ্ছে, আর আপনি এখন নিরাপদ আছেন। আমি এই ব্যাপারটা দেখে শুনে আপনাকে বাসায় পৌঁছে দেব। অ্যাশের হাতে কিছুই করার ছিল না, তাই সে আবার অফিসারকে নিয়ে ওই ঘরের দিকে রওনা দেয়। খানিকক্ষণ পরে তারা সেই বাড়ির কাছে চলে আসে। এরপর তারা অফিসারকে নিয়ে ভিতরের রুমে যায়। এইখানে আসার পর দেখে ক্রাশারের দেহ সেইখানে নেই যেখানে তাকে গুলি করা হয়েছিল। তার মানে ক্রাশার এখনো বেঁচে আছে। এটা দেখে অ্যাশ মারাত্মক ভয় পেয়ে যায়। সে অফিসারকে বলে, ওই লোকটি একটি পাগল উন্মাদ, সে আমাদের মেরে ফেলবে। তাই অ্যাশ সেখান থেকে চলে যেতে চায়। তবে অফিসার হিল অ্যাশের হাত সেইখানে থাকা একটা চেয়ারের সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। অ্যাশ অফিসারকে বলে, তারা দুইজন সাইকোপ্যাথ, ভয়ানকভাবে মানুষ হত্যা করে খেয়ে নেয়। তবে অফিসার তার এই কথা তেমন গুরুত্ব দেয় না, তাই সে বাইরে বের হয়ে কাউকে খুঁজতে থাকে। বাইরে একটা জায়গায় এসে দেখে এইখানে রক্ত পড়ে আছে, পাশে মানুষের পায়ের কাটা অংশ। তখন দেখা যায় অফিসারের পেছন থেকে ক্রাশার তার দিকে হেঁটে আসছে। দ্রুত এসে অফিসারের মাথায় হাত দিয়ে চেপে ধরে। এরপর শুরুতে দেখানো সেই মেয়েটির মতো মাথায় সজোরে চাপ দিয়ে দুমড়ে মুচড়ে অফিসার মাথায় ভেঙে ফেলে। এটা তখন রুমের ভিতর থাকায় অ্যাশ জানালা দিয়ে দেখতে পায়। তখন অ্যাশ দ্রুত তার হাত ছোটানোর চেষ্টা করে। বাইরে ক্রাশারকে দেখা যায় ওই অফিসারের দেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়। অন্যদিকে অ্যাশ তার হাত ছোটাতে পারছিল না। তখন সে নিচে পড়ে থাকা রক্ত নিজের হাতে লাগায়। এরপর হাত পেছল হলে ওই হ্যান্ডকাপ দিয়ে হাত বের করার চেষ্টা করে।
এইভাবে চেষ্টা করার পরে একটা পর্যায়ে অ্যাশ তার হাত ছুটিয়ে ফেলে। এরপর সে পাশে একটা ছুরি নিয়ে সেইখান থেকে বের হতে যায়। তবে তখনই রুমের ভেতর ক্লাইড চলে আসে। সে এখনো বেঁচে আছে। তখন সে অ্যাশের দিকে বন্দুক তাক করে, অ্যাশকে গুলি করে, তবে অ্যাশের গায়ে লাগে না। তখনই অ্যাশ এসে ক্লাইডের মাথার ভেতর হাতে ছুরিটি চালিয়ে দিয়ে বন্দুকটি নিয়ে নেয়। দেখা যায় ক্লাইড তখন ক্রাশারকে জোরে ডাক দিয়ে সেখানেই মারা যায়। অ্যাশের পেছন থেকে তখন ক্রাশার চলে আসে। অ্যাশকে আক্রমণ করতে গেলে অ্যাশ ক্রাশারকে আবার গুলি করে দেয়। এরপর সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, জঙ্গলের ভেতর দৌড়তে থাকে। তবে ঘরের ভেতরে ক্রাশার তখনও মারা যায়নি। সে আবার উঠে অ্যাশের পিছু ধাওয়া করে। অ্যাশ প্রাণপণে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়চ্ছে, আর ক্রাশার তার পিছু পিছু ছুটছে। এইভাবে দৌড়ে অ্যাশ সারাদের মৃতদের কাছে চলে আসে। তখন সে পিছনে তাকালে দেখে ক্রাশার তাকে ধরার জন্য আসছে। এটা দেখে সে আবার দৌড়তে শুরু করে। এইভাবে কিছুক্ষণ জঙ্গলের ভেতর দৌড়ে অ্যাশ দেখে সে রাস্তার কাছাকাছি চলে এসেছে। আর রাস্তায় তখন পুলিশ চলে এসেছে, বেশ কিছু অফিসার পাহারাতে আছেন। তখন সে পেছনে তাকালে দেখে ক্রাশারও ইতিমধ্যে দৌড়ে সেখানে চলে এসেছে। সে তখন অনেক ভয়ানক শব্দ করে, তবে সে আর সামনে এগোয় না, জঙ্গলের ভেতর অন্যদিকে চলে যায়। অ্যাশ এই ভয়ানক জঙ্গল আর জঙ্গলে ভয়ানক মানসরূপী পশুর হাত থেকে বেঁচে ফিরতে পেরেছে। এই সাইকোপ্যাথ বা সাইকো কসাইদের ভয়ানক মৃত্যুর হাত থেকে অ্যাশ প্রাণে বেঁচে যায়। দেখা যায় অ্যাশকে পুলিশ গাড়ি করে সেখান থেকে নিয়ে যায়। মুভির শেষে ক্রাশারকেও দেখা যায় জঙ্গলের ভেতর দিয়ে তাকিয়ে আছে অসহায় চোখে। এরপর সে আবার জঙ্গলের গভীরে চলে যায়। আর মুভিটি এইভাবেই শেষ হয়। এবার যাওয়ার আগে সবাই বলে যান কার কার জঙ্গলে অ্যাডভেঞ্চার করার ইচ্ছে আছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।